বিসমিল্লাহির রহমানির রহিম। পিডিএফ 5-এর শেষ গ্রাফ ভালো করে বোঝার চেষ্টা করুন। সেন্টেন্স একটাই আছে, একটাই পড়তে হবে। থাউম ইলগোয়া ফিওয়ে, অর্থাৎ পরবর্তী দৈনন্দিন সময়সূচিতে রুটিনে বা সময়সূচিতে থিয়ান সলমেংরো রুটিন সম্পর্কিত ব্যাখ্যায় মাতনুন খসুবসিও সঠিকটা বাছাই করুন। এই মাতনুন, এই দেখেন, এই যে মাতনুন খসুবসিও, মাতনুন উচ্চারণ হবে মান্নুন। এই মাতনুন বা মান্নুন শব্দের অর্থ হলো সঠিক। সঠিকটা খরসিবসি মানে বাছাই করুন। এখন গ্রাফটা আমরা একটু দেখি। এই সারাদিনের তার চিত্র এখানে তুলে ধরা হয়েছে। যাই হোক, আমরা অপশন একটা একটা পড়ি, তবে এই বোঝা কঠিন হয়ে যাবে। তারপরে আমি আপনাদের একটা সফটওয়্যার দিয়ে দিই মনে রাখার সুবিধার জন্য। এই গ্রাফটা আপনারা চিনে রাখবেন, আপনার মনে থাকবে। দেখেন এখানে যে নাম লেখা আছে, প্রথমে লেখা হলো জংরিও। জংরি মানে হলো প্রকার। কি কি প্রকার, সারাদিন সে কী কী কাজ করবে? খংবু, লেখাপড়া, খেবাল, এবার ইয়োগা, শিক্ষা, সিনমুখ, ফংসা, সুইসিম। আমাদের সঠিক উত্তরটা হবে এই সুইসিম দিয়ে। এই যে সুইসিম, এটা মনে করাই দিই। এই গ্রাফটা যদি কখনো পড়ে মুখস্থ করে ফেলবেন। সুইসিম, সুইসিম শব্দের অর্থ হলো ঘুম। জাদা মানেও ঘুম। এই জাদার প্রতিশব্দ জামুল জাদা, অর্থাৎ ঘুম পড়া। আর এই সুইসিম মানেও ঘুম পড়া। জামুল জাদা, আপনারা ভার্বে সেটি পড়ছেন। জামুল জাদা ঘুম পড়া, জামুল জাদা ঘুম পড়া। এই শুধু জাদা মানে ঘুমানো, আর জামুল জাদা মানে ঘুম পড়া। আর এই সুইসিম মানেও ঘুম পড়া। দেখুন তো কয় ঘন্টা সে ঘুম পড়ে। আমরা দেখতে পাচ্ছি এখানে 7 দিয়ে দুটো ফোঁটা, তারপর 0 অর্থাৎ 7 ঘন্টা সে ঘুমায়। 7 ঘন্টা। এখন এই 7 ঘন্টা কোন লাইনে লেখা আছে দেখি, সেইটা আমাদের সঠিক উত্তর হবে। তাহলে এই গ্রাফ আমাদের কোনো কাজে লাগবে না। এই গ্রাফ দিয়ে আমাদের কাজ হবে না। আমাদের মনে কাজ হবে, কিন্তু অনেকক্ষণ লাগবে এটা বোঝাতে। এই জন্য আমি সহজে বুঝিয়ে দিলাম যে ওই একদম লাস্টে আছে সুইসিম। সুইসিম আছে 7 ঘন্টা। উত্তরে কোথায় আছে 7 ঘন্টা দেখি। 1 নম্বরে লেখা ইসারামুন হারুয়ে, এই লোকটা দিনে ইলগুপ শিগান 7 ঘন্টা জামনিতে মানে ঘুমায়। আগেই বলেছিলাম জামনিতে মানে ঘুমানো, আর সুইসিম মানে ঘুমানো। তাহলে এই 1 নম্বর কি সঠিক? দেখেন, আর মনে রাখবেন এই গ্রাফের সবচেয়ে ছোট লাইনটা উত্তর। এই গ্রাফের সবচেয়ে ছোট লাইন কোনটা? এই 1 নম্বর অপশনটা কিন্তু 3 নম্বরে দিতে পারে, কিন্তু লাইনটা তো সবচেয়ে ছোট। ইসারামুন হারুয়ে ইলগুপ শিগান সামনিদা, এই লোকটা দিনে 7 ঘন্টা ঘুমায়। এটা সঠিক কিনা আমরা একটু দেখি। এই যে উপরে লেখা সুইসিম, তার মানে ঘুম, ঘুমানো। কয় ঘন্টা? 7 ঘন্টা। তাহলে 1 নম্বর অপশনটাই মিলে গেছে। সুতরাং বাকিগুলো পড়ার কোনো দরকার নেই, যেহেতু আমার কাছে চাইছে সঠিক উত্তর কোনটা। তাহলে সঠিক উত্তর 1, ইসারামুন হারুয়ে ইলগুপ শিগান সামনিদা। এই লোকটা দিনে 7 ঘন্টা ঘুমায়। সারাদিন কয় ঘন্টা কি করে সেটা লেখা। আমরা একদম শেষে পাইছিলাম সুইসিম। সুইসিম মানে হলো ঘুম, সেখানে লেখা ছিল 7 ঘন্টা একদম লাস্টে। সুতরাং উত্তর হবে 1 নম্বর অপশন, ইসারামুন হারুয়ে ইলগুপ শিগান সামনিদা। এই লোকটা দিনে 7 ঘন্টা ঘুমায়। সঠিক উত্তর 1। এরপরও আমাদের আরও কিছু গ্রাফ আছে, বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় পড়ে গেছে। ভিয়েতনাম, মঙ্গোলিয়া, বিভিন্ন দেশে। তারপরে টপিক পরীক্ষায় কিছু আসছে। এর আগেও আমি কিছু গ্রাফ তোমাদের করাইছিলাম, কিছু পরীক্ষা নিয়েছিলাম এর আগে কদিন, টপিক পরীক্ষা। এরকম টুকটাক গ্রাফ আরও আমি বেছে বেছে তোমাদের করাই দেব, কোনো চিন্তা করার দরকার নেই। কাজ হলো সাজেশন অনুযায়ী পড়ে যাওয়া প্রতিদিন,
10 থেকে 12 ঘন্টা সময় তুমি দিচ্ছ কি না, এটা হলো মেন ব্যাপার। সারাদিন যে তুমি ভাববা পড়বা না, এটা বিষয় না। আল্লাহ ভরসা। আমি যা করছি এগুলো ক্লাসও আমি হয়তো করতে পারতাম না। যাই হোক, আমার ক্লাস যদি কেউ মন দিয়ে এই ভিডিওগুলো কেউ শোনো, ইনশাল্লাহ তার উপকার হবে। এবং আমি বেছে বেছে ইম্পর্টেন্টগুলি তোমাদের দিচ্ছি। যে সাজেশান আমাদের দেওয়া হয়ে গেছে তোমাদের পড়ার জন্য, ওর বাইরে ইনশাল্লাহ কিছুই পড়বে না। আর যা পড়বে তা আমি প্রতিদিন তোমাদের করাই যাচ্ছি। তবে আমাদের বেসিক শিট সবসময় রিভিশনে রাখবা। শেষ হলো আমাদের গ্রাফের উপরের ক্লাস। আল্লাহর কাছে দোয়া করি তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং পড়ায় মনোযোগী হও। আল্লাহ তোমাদের ব্রেন শক্তিকে বাড়িয়ে দিক, পড়াকে সহজ করে দিক। আল্লাহকে পড়ার সময় বলতে, আল্লাহ তুমি আমার পড়াকে সহজ করে দাও, আল্লাহ তুমি আমার পড়াকে সহজ করে দাও। তুমি যখন আল্লাহকে কয়েকবার বলবা যে আল্লাহ তুমি আমার পড়াকে সহজ করে দাও, তখন আল্লাহ অবশ্যই তোমার পড়াকে সহজ করে দিবেন। পৃথিবীর প্রত্যেকটা কাজই কষ্ট, আল্লাহর কাছে সহজ করে দেওয়ার জন্য আবেদন করতে হয়, দরখাস্ত করতে হয়। আল্লাহ তোমার কাজকে সহজ করে দিবে, পড়াকে সহজ করে দেবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই অদমের জন্য সবাই দোয়া করো। আল্লাহ হাফেজ।